আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজ হচ্ছে আমরা এনএসআই এর ইংরেজি নিয়ে আলোচনা করব। গত একটি ভিডিওতে হচ্ছে আমরা এনএসআই এর বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছিলাম। ঠিক একইভাবে হচ্ছে আজকে হচ্ছে আমরা ইংরেজি সাজেশন নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমত এনএসআই এর প্রিলিতে মোট কোশ্চেন হয় হচ্ছে 80টা, যার মধ্যে এনএসআই এর এডিতে ইংরেজি থেকে কোশ্চেন হয় হচ্ছে 20টা, মানে 20টা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, এবং হচ্ছে ফিল্ড অফিসার এবং হচ্ছে ফিল্ড স্টাফে ওই 80টা কোশ্চেনের মধ্যে ইংরেজি থেকে কোশ্চেন আসে হচ্ছে 15টা। ওকে, তো এখন হচ্ছে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে হচ্ছে দুইটা টপিক থেকে কোশ্চেন আসে, একটা হচ্ছে গ্রামার এবং একটা হচ্ছে লিটারেচার। ওকে, তো অনেক ক্ষেত্রে দেখা গেছে লিটারেচার থেকে কোশ্চেন একদমই আসে না, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে 4টা পর্যন্ত কোশ্চেন আসে, কিন্তু কোনো প্রশ্নে হচ্ছে 4টার বেশি কোশ্চেন আসে নাই। তো ইংরেজি গ্রামার থেকে যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যেগুলি পড়া ফরজ এনএসএর পরীক্ষা দিতে গেলে। ওকে, তো এক নম্বরে হচ্ছে আমি বলবো নাউনের কথা। ওকে, নাউন। দুই নম্বরে হচ্ছে ডিটারমিনার আর্টিকেল। ডিটারমিনার আর্টিকেল সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে নাম্বার। ওকে, 4 নাম্বার হচ্ছে জেন্ডার। 5 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ। 6 নাম্বার হচ্ছে ভয়েস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, 7 নাম্বার বলবো হচ্ছে ন্যারেশনের কথা, ন্যারেশনও খুব ইম্পর্টেন্ট। আর 8 নাম্বার হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে। প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, টোটাল হচ্ছে 10টা টপিকের কথা বলা হলো। এই 10টা টপিক কিন্তু গ্রামার থেকে ফরজ। তার ভিতরে হচ্ছে কিছু মুখস্থ পড়া পড়তে হবে। মুখস্থ পড়া বলতে হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম পড়তে হবে, তারপর হচ্ছে স্পেলিং পড়তে হবে, ফ্রেজ ইডিয়ম পড়তে হবে। ওকে, এখানে কিন্তু 4টা টপিকের কথা বলছি। কি কি বলছি? সিনোনিম, অ্যান্টোনিম। ওকে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। তারপর হচ্ছে স্পেলিং, অনেক সময় হচ্ছে বানান ঠিক আছে কিনা, কোনটা সঠিক বানান, সেটা সেই টাইপের কিছু কোশ্চেন আসে। তারপরে ফ্রেজ এন্ড ইডিয়ম। ওকে, ফ্রেজ এন্ড ইডিয়ম থেকে হচ্ছে কোশ্চেন আসে। এখন আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে এই টপিকগুলো কোন বই থেকে পড়লে ভালো হয়। তো আমি যেটা করি আর কি, মানে আমার সবচেয়ে পছন্দের বই হচ্ছে এই মাস্টার। যেটা সত্যি কথা, আমার কাছে অনেকগুলা বই আছে, তার মধ্যে সবচেয়ে পছন্দের বই হচ্ছে এই মাস্টার। তো আপনাদের উচিত কি যে এক একটা টপিক ধরে ধরে হচ্ছে এই মাস্টার থেকে হচ্ছে শেষ করা। এই মাস্টার বইয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, কোনো একটা টপিক শুরু করলে আর শেষ হয় না। ওকে, তো আমার ক্ষেত্রে এমন অনেকবার হয়েছে যে কোনো টপিক শুরু করছি, 3-4 দিন পড়ার পর আর ভালো লাগে না, আবার অন্য একটা টপিক শুরু করছি। কিন্তু আমরা যদি একবার যদি একটা টপিক যদি একটা কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা বাড়বে। ওকে, তখন হচ্ছে একটা টপিক শেষ করে অন্য আরেকটা টপিক শেষ করার মতো একটা চিন্তা ভাবনা তৈরি হবে। ওকে, তো আপনাদের উচিত হচ্ছে কি এই মাস্টার বই থেকে হচ্ছে বিস্তারিত পড়া। আর এই মাস্টার বই হিউজ পরিমাণে হচ্ছে কি উদাহরণ দেওয়া আছে। আপনি যদি ভয়েস পড়েন তাহলে ভয়েসের ছোট ছোট কি রোলের সাথে সাথে হচ্ছে হিউজ পরিমাণ উদাহরণ দেওয়া আছে। তো বিস্তারিত ভালোভাবে পড়ার জন্য হচ্ছে এই মাস্টার বইটার বিকল্প আর কিছু নাই। ওকে, কম্পিটিটিভ ইংলিশ আছে, ওরা পড়তে পারেন, কিন্তু ওইটার মধ্যে হচ্ছে এই মাস্টারের মতো এত হিউজ পরিমাণে এক্সাম্পল নাই। ওকে, তারপর হচ্ছে আরেকটা আমি বলি, আমি হচ্ছে উত্তরণ থেকে একটা বই কিনছিলাম ইংরেজি গ্রামারের। ইংরেজি গ্রামার না, শুধু উত্তরণে হচ্ছে এক সেট বই পাওয়া যায়, দাম অনেক টাকা, প্রায় 4,500 টাকার মতো। এক সেট বইটার মধ্যে হচ্ছে প্রায় 13টা বই থাকে, এক সেট বই। তো এটা হচ্ছে ওরা বিসিএস বেস করে বানায়, বিসিএস এর বাইরে কোনো কোশ্চেন থাকে না। তো এই বইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কেন, মানে পরীক্ষার আগে নাই মাস্টারের মতো বই থেকে এত বড় বড় টপিক গুলা শেষ করা যায় না, কিন্তু এই বড় বড় টপিক গুলাই কিন্তু ওরা এত সুন্দরভাবে ছোট্ট করে লিখছে, আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে উদাহরণ সহ রিভিশন দিতে পারবেন। এর জন্য হচ্ছে এই বইটা আমার কাছে খুব ভালো লাগে। যে মাস্টার বই থেকে হচ্ছে আমার হিউজ সময় আছে, আমি মাস্টার বই থেকে ধীরে ধীরে কচ্ছপের গতিতে পড়লাম। বাট আমার হচ্ছে সামনে পরীক্ষা, বা আমার হচ্ছে 2 দিন পর পরীক্ষা, তখন হচ্ছে আমার কি, মানে 10 মিনিটে এক একটা টপিক রিভিশন দিতে হবে। তখন হচ্ছে আমি কি করবো, যে এই বইটা থেকে হচ্ছে পড়ি। ওকে, তো এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে তাহলে আমাদেরকে সবগুলা বই কিনতে হবে? না, আপনাদের সবগুলা বই কেনার দরকার নাই, যদি মন চাই কিনতে পারেন। যদি মনে করেন যে গ্রামারের কোনো একটা টপিক আপনার দরকার, ওকে, আমাকে ফেসবুকে নক দিবেন, আমার এই সেম নামে, মানে জব হান্টার্স নামে হচ্ছে একটা ফেসবুক পেজ আছে। সেটা লিঙ্ক হচ্ছে আমি এখানে দিয়ে দিব। তো সেই পেজে হচ্ছে নক দিলে, মানে মেসেঞ্জারে নক দিলে হচ্ছে কি টপিক দরকার আমাকে শুধু বলবেন, আমি হচ্ছে এই বই থেকে হচ্ছে সেগুলো ছবি তুলে আপনাকে দিব। ওকে, বই কেনার দরকার নেই। আর যদি মন চায় বই কিনতে পারেন। তো কারো কাছে যদি মাস্টার বইটাও যদি না থাকে, তাও মাস্টার বই যদি বিস্তারিত পড়ার ইচ্ছা হয়, তাহলে হচ্ছে যদি মাস্টার বই না থাকে বা না কিনতে চান, তো আমার কাছে হচ্ছে টপিকটা বলবেন আর কি কি দরকার, কতটুকু দরকার,
আমাকে বলবেন, আমি হচ্ছে ইনশাল্লাহ ছবি তুলে দিয়ে দিব। ওকে, তো আমার এই সেম নামে কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে হচ্ছে আপনি মেসেঞ্জারে নক দিবেন, সেই মেসেঞ্জারে আমি দিব ইনশাল্লাহ। ওকে, আর যদি কারো মনে হয় যে এই এনএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলো দরকার, তারপর আমার হচ্ছে ফেসবুক পেজে নক দিতে পারেন। তো ফেসবুক পেজে নক দিলে পরে হচ্ছে আমি সেখানে হচ্ছে আপনার কোন কোন প্রশ্নগুলো দরকার আমাকে বলবেন, আমি ছবি তুলে আপনাকে দিয়ে দিব। ওকে, তো আজকে হচ্ছে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।